প্রিয়ান, আমার প্রিয় ইউটিউব ফলোয়ার্সরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আর আজকের ভিডিওটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারছো যে নেক্সট ইন্টারেস্টিং কোনো ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য। আর এটা হচ্ছে গেট রেডি উইথ মি ভিডিও। আসলে আমার বানানোর সময় হয়নি, তখন আসলে আমার খেয়ালও ছিল না, খুব তাড়াহুড়ার মধ্যে রেডি হয়ে গিয়েছি। তো তারপর যখন ভাবলাম যে এবার যেহেতু মেকআপটা আউট করার পালা, তো তখন আমি হালকা কিছু ভিডিও নিতে পারি। আর এখানে আমি সমস্ত জুয়েলারিগুলো একটু খুলে নিচ্ছিলাম, কারণ বেশ কিছুক্ষণ ফটোশ্যুট শেষ হওয়ার পরে কিন্তু এই মেকআপ ওঠাতে আরো বেশি পেইন লাগে। এরকম ভিডিওগুলো কিন্তু ফেসবুক প্লাস ইউটিউবে একদম ভাইরাল একটা ভিডিও। অনেকবার ভেবেছি এরকম একটা ভিডিও করব, বাট কখনো সেভাবে আসলে হয়ে ওঠেনি। তো আজকে কেন জানি না হঠাৎ করে মনে হলো যে যেহেতু আমি সব জুয়েলারিগুলো খুলে রাখছি, একটা ভিডিও নেওয়া যাক। তো তারপরে আর কি এই ভিডিওটা আমি নিয়েছিলাম। আজকে যে শাড়ি প্লাস জুয়েলারি, এগুলো হয়তো বা তোমরা দেখে কিছুটা বুঝতে পারছো। ও হ্যাঁ, যদিও আমি কিন্তু এই ভিডিওতে শাড়িটা দেখাইনি। আমি আর কি এগুলো যখন চেঞ্জ করছিলাম, তারপর যখন জুয়েলারিগুলো চেঞ্জ করছিলাম, তখন ভাবলাম যে একটু ভিডিও নিয়ে রাখি। এবার আপনারা আপনাদের নাফিসা আপুর নিউ একটা লুক দেখতে পারবেন। তার পাশাপাশি রুমে নিউ একটা ডেকোর আইটেম আমি নিজে তৈরি করেছি, সেটা নিয়েও থাকবে একটা ডিটেল ব্লগ। বাট এটা কিন্তু অলরেডি মেক করা হয়ে গিয়েছে, বাট তখন আসলে ওইভাবে ভিডিও নেওয়া হয়নি। বাট এটার ফাইনাল লুকটা কেমন হয়েছে আমি অবশ্যই দেখাবো। আর সেটা আসলে দেখানোর জন্য আমি যেমন এক্সাইটেড, আপনারাও কিন্তু অনেকেই আর ডেকোর আইটেমটার ফাইনাল লুক কেমন হলো সেটা দেখতে চেয়েছিলেন। তো মাঝখানে কিন্তু প্রায় 2-3 মাস চলে গিয়েছে, বাট যে কোনো একটা প্রবলেমের কারণে ওইটা নিয়ে আর কোনো কাজই করতে পারিনি, করার সুযোগ হচ্ছিল না আমার। তো যাই হোক, আজকে সবকিছুই শেষ করতে পেরেছি। আর আস্তে আস্তে সবগুলো ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আর ইউটিউবের আপু ভাইয়া, আপনাদের কথা আর কি বলবো, আপনারা এত পরিমাণ সাপোর্ট করেছেন, যার কারণে শত ব্যস্ততার মধ্যেও আমার বারবারই মনে হয়েছে যে আপনাদের জন্য টুকটাক একটু হলেও ভিডিও আপলোড করব। তো সে কারণে আর কি মাঝে মাঝে চেষ্টা করেছি ফেসবুকে না পারলেও ইউটিউবে যেন আমি ভিডিওটা আপলোড করতে পারি। ভিডিওগুলো যখন আমি ইউটিউব প্লাস পেজে আমি আপলোড করেছিলাম, বাট সেগুলো শর্টস ছিল, 1 মিনিট বা 2 মিনিটের একটা শর্টস। বাট এটা ওইগুলোর তুলনায় একটু লং করে আমি আপলোড করছি। তো আমি ভেবেছি আমার ইউটিউব যে লং চ্যানেলটা আছে সেখানে আমি এই ভিডিওটা আপলোড করব। আর সেখানে একদিন একটা শর্ট আপলোড করেছিলাম। এটা কিন্তু বেশ কিছুদিন আগের একটা প্রোগ্রাম ছিল, বাট ভিডিও আসলে আপলোড করতে অনেক বেশি লেট করে ফেলেছি। তো আসলে আমি টুকটাক একটু ভিডিও নিয়ে রেখেছিলাম, সব কিছু মিলিয়ে আর কি একটা ভিডিও করেছি। তো এটা নিয়ে অনেক কোয়ারিজ ছিল যে আমি এইসব ফুলগুলো কোথা থেকে নিয়েছি। তারপর মেহেন্দিতে যে শাড়িটা পরেছিলাম সেটা নিয়েও আপনারা অনেক কিছু কোশ্চেন করেছেন। সব কিছুই আমি ডিটেইলে জানিয়ে দিব। বাট আজকের এই ব্লগটাতে কিন্তু আমি শাড়ি পরা বা মেহেন্দি প্রোগ্রামের কোনো কিছু কিন্তু আমি এই ভিডিওতে অ্যাড করিনি। আর এটা নিয়ে একটা গেট আনরেডি উইথ মি একটা ভিডিও আমি বানিয়েছিলাম, যেটা আপনারা সবাই দেখেছেন আমি আশা করছি। আর আসলে কোন চ্যানেলে যে কোন ভিডিওটা আপলোড করছি পরবর্তীতে আমার আসলে খেয়ালও থাকে না, মানে সব কিছু মিলিয়ে যেহেতু ভিডিও করা হয়। আর এক এক সময় দেখা যায় এক এক চ্যানেলে আপলোড করার কারণে বোঝাও যায় না। তো আপনারা হয়তো কে যে কোন চ্যানেল থেকে বা পেজ থেকে দেখছেন আমি আসলে জানি না, বাট আমার ভিডিওগুলো আসলে এক এক সময় এক এক জায়গায় আপলোড করি দেখে আসলে আমি শিওর করে বলতেও পারছি না। তো অনেকেই অনেক চ্যানেলে অনেক ধরনের কোয়েশ্চেনগুলো করেন, সব কিছু মিলিয়ে আসলে একটা ভিডিও করে আমি ভেবেছি ভিডিওটা আমি আমার 2টো চ্যানেলে আপলোড করব। আমি এখানে যেসব জুয়েলারিগুলো পরেছি এর কিছু গিফট পেয়েছিলাম, কিছু নিজে কিনেছিলাম, কিছু প্রোগ্রামের জন্য আর কি নেওয়া হয়েছিল। আর ম্যাক্সিমাম এইসব জুয়েলারিগুলো আপনারা নিউ মার্কেটে একটু দেখলেই আর কি পেয়ে যাবেন। এগুলো বিভিন্ন শাড়ির সাথে ম্যাচিং করে নেওয়া হয়েছিল, মানে একবারে নেওয়া হয়নি, বেশ কয়েকটা প্রোগ্রামের কারণে আর কি নিয়েছিলাম। তো সব মিলিয়ে আর কি এখন আবার নতুন আরেকটা প্রোগ্রাম পাওয়ার কারণে ভাবলাম যে সেখান থেকে আমাদের যে শাড়িটা দেওয়া হয়েছিল সেই শাড়ির সাথে এই ফ্লাওয়ারগুলো একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে। তো সে কারণে আর কি এগুলো পরা হয়েছিল। আর এখন যেহেতু শীতের দিনে কিন্তু মেকআপ খুব সহজে নষ্ট হয় না, এটা খুবই ভালো একটা দিক। কিন্তু গরমের দিনে কিন্তু যে কোনো বিয়েতে গেলে যে ব্রাইড তারও যেরকম 12টা বেজে যায়, তার পাশাপাশি যারা বিয়েতে গেস্ট হিসেবে যায় তারাও কিন্তু মেকআপ নিয়ে অনেক বেশি টেনশন থাকে। কারণ গরমের মধ্যে মেকআপ খুব সহজেই কিন্তু নষ্ট হয়ে যায়, বাট শীতে এই দিক থেকে অনেক বেশি শান্তির হয়। আর যাই হোক, মেয়েরা কিন্তু বিয়ের মধ্যে কোনোভাবেই শাড়ির সাথে কোনোভাবে কোনো জ্যাকেট বা সোয়েটার কিন্তু অ্যাড করতে তারা কোনোভাবেই এটা পছন্দ করে না।
যত শীতই হোক না কেন আমরা মেয়েরা সবসময় চাই যে যদি হচ্ছে চাদর বা যে কোনোভাবে আর কি ম্যানেজ করা যায়। আর দুপুরের টাইমে কিন্তু আমাদের হচ্ছে মুসলিম ব্রাইডগুলোর বিয়ে হয়ে থাকে, যার কারণে খুব একটা প্রবলেম হয় না, কারণ দুপুর টাইমে এমনিতেও রোদ থাকে। আর এখন কিন্তু আগের তুলনায় শীতটা অনেক কমছে, বিয়েতে গেলে বেশ ভালোই সাজুগুজু করে যাওয়া যায়, আর খুব একটা চাদর বা শীতের কোনো কিছু পরার খুব একটা প্রয়োজন পড়ে না। তো এখানে কিন্তু আমি হচ্ছে শাড়ি চেঞ্জ করার পরে আমি হচ্ছে জাস্ট জুয়েলারিটা খোলা বাকি ছিল, তো তখনই আর কি এই ভিডিওগুলো আমি নিয়েছিলাম। হ্যালো এভরিওয়ান, কি খবর সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। আমি তোমাদের নাফিসা আপু চলে আসলাম আরও একটি নিউ ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। দেখতেই কিন্তু শীতের সিজন তোমার শুরু হয়ে গেছে, আর এই সিজনে কিন্তু বিয়ে প্রচুর পরিমাণে পাওয়া যায়। আর আমাদের এই পাশে তো অনেক বিয়ের প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে, তো সে কারণে একটা প্রোগ্রামে যাওয়ার আগে আমরা হচ্ছে সুন্দর একটি হচ্ছে ভিডিও করে নিয়েছিলাম। সেই ভিডিওর টুকটাক কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করছি, আর এরপর হচ্ছে নেক্সট ডে বিয়ের হচ্ছে মেইন ভিডিওগুলো আপলোড করব। তো সে পর্যন্ত সবাই হচ্ছে আমার পেজের সাথেই থেকো। আমার কাছে তো মনে হয় বিয়ের দিনের থেকে বিয়ের আগে যে আমরা প্রোগ্রাম নিয়ে কত কিছু প্ল্যান করি, এগুলো অনেক বেশি মজা হয়। এই তো দেখতেই পাচ্ছেন আমরা অনেক রিহার্সেল করছিলাম।